আসসালামু আলাইকুম। বিএনপির হাত ধরে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা আমার বক্তব্য না, এটা আওয়ামী লীগের এক নেতার বক্তব্য। এটা চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতা বিএনপিকে ভোট দেওয়ার জন্য সেখানে সে বক্তব্য বলছেন যে আপনারা আওয়ামী লীগ মনে করে বিএনপিকে ভোট দেন, এই বিএনপিকে ভোট দিলে আজকে না হয় কালকে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আর যদি বিএনপিকে ভোট না দেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, বিএনপিকে ভোট দিলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে পারবে, আওয়ামী লীগের রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি আসলে তুলে নিবে, নির্বাচন কমিশন যে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করেছে সেটা আবার আওয়ামী লীগ ফিরে পাবে। এই কথাগুলি সত্যি। বিএনপির হাত ধরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে, এটা সম্ভাবনা খুব বেশি। 5ই আগস্টের পর বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একের পর এক বিএনপির নেতা কর্মীরা যেভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে, শুধু ওনাদের একটাই কারণ, আগামী নির্বাচনে ওনারা ক্ষমতায় যেতে চান আওয়ামী লীগের ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু তার বাহিরে যে বিশাল একটা বিএনপির ভোট ব্যাংক আছে এটা ওনাদের নজর নেই। ওনাদের ওই ভোট ব্যাংকটা যে নষ্ট হয়ে যাচ্ছে, ওই ভোট ব্যাংকটা যে অন্যদিকে চলে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, বিএনপির রাজনীতির যে দুরবস্থা তৈরি হয়েছে ওটার জন্য, মূল ভোটটা যে চলে যাচ্ছে ওনাদের ওটা নজর নাই। আওয়ামী লীগের যদি 10টা ভোট পায় তাহলে বিএনপির এই আচরণের কারণে, এই কথার কারণে 100টা ভোট অন্যদিকে চলে গেছে, বিএনপির ভোট কমে গেছে। আপনারা লক্ষ্য করবেন 5ই আগস্টের পর বিএনপির যে জনপ্রিয়তা ছিল, আজকে বিএনপি সেই জনপ্রিয়তা আছে? কেন নেই আজকে বিএনপি সেই জনপ্রিয়তা? বিএনপি জনবিরোধী কাজ করছে, বিএনপি রাষ্ট্রবিরোধী কাজ করছে, বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করেনি, বিএনপি জনগণ যেটা চেয়েছে তার বিপক্ষে গিয়ে রাজনীতি করেছে, জনগণের মন পড়তে পারেনি বিএনপি। এই জন্য বিএনপি 5ই আগস্টের পর ব্যাপক জনপ্রিয়তায় ধস নামছে। বিএনপির যে জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের পর, তখন অনেকেই বলতেছিল, আমিও বলতেছিলাম বিএনপি কি 270 আসন পাবে নাকি 280 আসন পাবে। তখন এই অবস্থায় ছিল বিএনপি, সেই অবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। এখন 270-80 আসন না, এখন শুধু 70-80 আসন পায় কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে সাধারণ জনগণের মাঝে। এটাই বাস্তবতা। এই যে বিএনপি সামনে একটা মায়ের খেয়ে গেল না, শব্দ হলো না, মায়ের খেয়েছে কঠিন 5ই আগস্টের পর জামাতের হাতে, কিন্তু কোনো শব্দ করতে পারেনি। ওই যে একটা প্রবাদ আছে না, মায়ের হবে কিন্তু শব্দ হবে না। মায়ের হয়েছে বিএনপির কঠিন, কিন্তু শব্দ হয় নাই। জামাত কৌশলে মাইর দিয়ে দিয়েছে, বিএনপি জায়গাটা জামাত দখল করে নিয়েছে। এটাই হলো রাজনীতি। রাজনীতিতে যে যাকে হারিয়ে কৌশলে অগ্রসর হতে পারবে সেই সফল হবে। জামাত কৌশলে অগ্রসর হয়ে গেছে, বিএনপির মাঠ জামাত দখলে নিয়ে নিয়েছে বিএনপির ভুল রাজনীতির কারণে। আপনার ভুলের জন্য আপনি পরাজিত হবেন, আবার আমি যদি ভুল না করে সঠিক রাজনীতি করি আমি ঠিক বিজয়ী হব। একই অবস্থা হয়েছে জামাতের। জামাত দেখেন কি কারণে এত জনপ্রিয় আজকে। জামাতের জনপ্রিয়তা, ব্যাপক জনপ্রিয়তা। কারণ কি? 5ই আগস্টের পর জামাত ভুল রাজনীতি করেনি, জামাত কোনো অপকর্মের সাথে জড়ায়নি, দুর্নাম হবে, বদনাম হবে এমন কোনো কাজের সাথে জড়ায়নি, এবং জনগণ পছন্দ করবে না এমন কোনো কাজের সাথে জড়ায়নি, এবং বিতর্কিত এমন বক্তব্য দেয়নি যে সমালোচিত হবে, জনপ্রিয়তায় ধস নামবে, মানুষ জামাতকে সমর্থন দিবে না, ভোট দিবে না, এমন কাজ জামাত করেনি। যার কারণে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। জামাতের অবস্থান ছিল স্পষ্ট একেবারে। আওয়ামী লীগের ব্যাপারে জামাতের অবস্থান হলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। জামাত আন্দোলন করছে এবং সেটা সফল হয়েছে, সরকার নিষিদ্ধ করে দিয়েছে। ভারতের ব্যাপারে জামাতের অবস্থান স্পষ্ট, বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক হবে, প্রভু আর দাসের কোনো সম্পর্ক হবে না, সমতার ভিত্তিতে সম্পর্ক হবে, সমানে সমান, দুই দেশ স্বাধীন দেশ, দুই দেশের সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে। ওই যে প্রভু আর ভিত্তির সম্পর্ক সেটা হবে না। এটা সঠিক আছে, এটাই তো চায় আমাদের দেশের মানুষ, যে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু প্রভু ভিত্তির সম্পর্ক না, সেটা সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ভারতের সাথে আমাদের দেশের কেউ শত্রুতা চায় না,
এটা অনেকে ভুল ব্যাখ্যা করেন যে শত্রুতা চায়। শত্রুতা না, ভারতের বিরুদ্ধে আমাদের সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়। ভারত সেটা রাখতে পারলে থাকবে, নাহলে থাকবে না। এক পক্ষেতে তো সম্পর্ক হয় না, বাংলাদেশ চাইলেই সম্পর্ক হবে না, ভারতকেও চাইতে হবে। ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাইলে ভারতকে সে আচরণ করতে হবে। এই জন্য জামাত জনপ্রিয় হয়েছে। জামাত রাজনীতি করছে দেশের পক্ষে, জনগণের পক্ষে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে। জামাত ব্যক্তির মঙ্গলের জন্য, দলের মঙ্গলের জন্য রাজনীতি করেনি, যার কারণে জামাতের রাজনীতি পছন্দ করছে মানুষ। 5ই আগস্টের পর পরপর 5টা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা, একদম সেরা 10-এর যেই বিশ্ববিদ্যালয়গুলি আছে তার মাঝে একদম 1, 2, 3, 4, 5 নাম্বার যেগুলি প্রথম সারির 5টা বিশ্ববিদ্যালয় জামাত বিজয়ী হয়েছে। এটা কল্পনা করা যায়? আপনারা 5ই আগস্টের আগে কল্পনা করছেন জামাতে 5টা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ভূমিধস বিজয় পাবে? আপনারা কল্পনা করেছেন ছাত্র শিবির এইভাবে ভূমিধস বিজয় পাবে? একই অবস্থা আগামী নির্বাচনে হবে, জামাত আগামী নির্বাচনে ভূমিধস বিজয় পাবে। এটা তাদের কৌশলের কারণে, তারা এটা কর্ম দিয়ে অর্জন করছে। দেখেন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত জনপ্রিয় কেন ছিলেন? ওনারা ওনাদের ভালো ভালো কাজ করছেন, ওনারা দেশপ্রেমিক ছিলেন, ওনারা ধার্মিক ছিলেন, ওনারা দেশের কল্যাণে কাজ করছেন, জনগণের কল্যাণে কাজ করছেন, জনগণের মঙ্গলের জন্য কাজ করছেন। এই জন্য ওনারা এত জনপ্রিয় হয়েছেন। ওনারা সৎ ছিলেন, দেশপ্রেমিক মানুষ ছিলেন, ওনারা ধার্মিক মানুষ ছিলেন, ওনারা যোগ্য মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র বিনয়ী মানুষ ছিলেন। এই জন্য মানুষ ওনাদেরকে পছন্দ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিখ্যাত স্লোগান, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজও মানুষ এই স্লোগান দেয়, কিন্তু বিএনপির নেতা কর্মীরা ভুল রাজনীতি করে 5ই আগস্টের পর বিএনপির জনপ্রিয়তা একেবারে ধস নামছে। বিএনপির জনপ্রিয়তা এত ধস নামবে, এটা বিএনপির শত্রুপক্ষ যারা তারা কল্পনা করেনি। কারণ হলো বিএনপি একের পর এক ভুল করে যাচ্ছে। এই যে আওয়ামী লীগের এই নেতা যে বলছেন, উনি তো এটা ভুল বলেননি। বিএনপির হাত ধরেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বড় একটা ভুল করছেন, এটা সবাই বলেন, যে শেখ হাসিনাকে 1981 সালে বাংলাদেশে আসতে দেয়া এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া। আসতে দেওয়ার 15-20 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যান শেখ হাসিনার ষড়যন্ত্রে। আবার বিএনপির পতন ঘটবে, এটা কেউ লাগবে না। বিএনপির পতনের জন্য বিএনপি যেটা করতেছে আওয়ামী লীগকে আনার জন্য, সেটাই যথেষ্ট। খাল কেটে কুমির আনা, ওই কাজটা বিএনপি করতেছে। বিএনপি সেটার ফলভোগ করবে, খুব ভালো ফল পাবে বিএনপি সেটাতে। বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে। বিজয়ী হওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে। আওয়ামী লীগের কাছে বিএনপির বিজয় না, বিএনপির ভোট হলো সাধারণ মানুষের কাছে। এই দেশের পক্ষে কথা বলতে হবে, এই দেশের হয়ে কাজ করতে হবে, এই দেশের মানুষের মঙ্গলের কাজ করতে হবে। তাহলে বিএনপি মানুষের সমর্থন নিয়ে হয়তো ক্ষমতায় যেতে পারে, নাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার বিকল্প কোনো পথ নেই। প্রশাসনিক কু করা অথবা কেন্দ্র দখল করা, ভোটের ফলাফল নিজেদের পক্ষে নেয়া, ইঞ্জিনিয়ারিং করা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন করা ইলেকশন, এগুলি দিয়ে সম্ভব হবে না। কারণ এগুলির ব্যাপারে সবাই খুব সতর্ক অবস্থানে আছে, খুবই শক্ত অবস্থানে আছে। সবাই মাথায় রাখছে কিভাবে বিএনপি বিজয় হওয়ার জন্য কোন কোন পথ অনুসরণ করতে পারে, সেই পথগুলি একেবারে আগের থেকেই বন্ধ করে রেখে আছে। সবাই রাজনীতি করে, জামাত খুব কঠিন রাজনীতি করে। জামাত কোনো হালকা রাজনীতি করে না, সাধারণ রাজনীতি করে না। যেগুলি আপনি ভাবতেও পারবেন না, যেগুলি আপনি 100 বছর পরে ভাববেন, জামাত সেগুলি 100 বছর আগে ভেবে তারপরে রাজনীতি করে। এই জন্য 5ই আগস্টের পর জামাত বাংলাদেশের রাজনীতিতে এত জনপ্রিয়তা পেয়েছে, তাদের দূরদৃষ্টি সম্পূর্ণ রাজনীতির জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।